আজকের ঘটনা কি? আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো রক্তবীজ 2। বন্ধুরা, রক্তবীজ 2 টিজার আমরা দেখে ফেলেছি অলরেডি। নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে দিতেছে টিজারটা অস্থির একটা টিজার হয়েছে। প্রথমত বলতে চাই, আমি অলরেডি খবর পেয়েছি। টিজারটা একটা অস্থির একটা টিজার হয়েছে। ফার্স্ট অফ অল আমি যদি বলি, টিজারটা যেভাবে শুরু হয় যে প্রথম ক্যারেক্টারটা হলো আমরা হলো আবির চক্রবর্তী। আবির তাকে দেখতে পাই এবং তাকে দিয়ে অ্যাকশন করানো হয়। ভাই রে ভাই, তাকে একটা মাস অ্যাপিল দেওয়া হয়। মানে সে এতদিন অভিনেতা ভালো এটা আমি জানতাম, কিন্তু সে যে এই লেভেলের অভিনেতা, কিন্তু এই লেভেলের যে সে অ্যাকশন করতে পারে সেটা আমি ভাবতে পারিনি। কিন্তু কি ধরনের পাগলামি! তাকে দিয়ে অ্যাকশন করানো হয়, তাকে যেভাবে ইন্ট্রোডিউস করা হয় একজন মাস হিরো হিসাবে। ইয়েস বন্ধুরা, এই সিনেমা কথা আমি বিশ্বাস করি না। এখানে একটা মাস অ্যাকশন হিরোর চরিত্রে এখানে আমরা আবিরকে পাইতেছি এবং দুর্দান্ত লেভেল তাকে লাগতেছে। সে অ্যাকশন করতেছে, অ্যাকশনগুলোও অস্থির হয়েছে। আমি বিশ্বাস করি না। বলেন কি? না, কিন্তু কিছু কিছু খামতি আছে, অ্যাকশনের মধ্যে কিছু খামতি আছে। কারণ সে একটা অন্য ধরনের সিনেমা করতো, সে অন্য ধরনের সিনেমা ছেড়ে দিয়ে এই ধরনের সিনেমায় সে এসে গেছে। অপমান আমি সহ্য করব না। কিন্তু তার একটু হলেও সমস্যা হবে, কিন্তু ওটা মনে হতেছে না। কিন্তু একটু হলেও সমস্যা আছে অ্যাকশনের দিক দিয়ে। আল্লাহ নিচে জমিন কথা সত্য। লেভেল অ্যাকশন সে এক সময় করবে হয়তো, মেবি। যাই হোক, তারপরে আমরা হলো মিমি চক্রবর্তী আগে থেকে অ্যাকশন পারে। আমরা অনেক সিনেমায় তাকে অ্যাকশন করতে দেখেছি এবং তাকে মানে সে দুর্দান্ত লেভেলের অ্যাকশন অভিনেতা আমি বলতে চাই। কারণ তার অভিনয় দক্ষতা দিন দিন বাড়তেছে। ইয়েস বন্ধুরা, মিমি চক্রবর্তীর অভিনয় দক্ষতা দিন দিন বাড়তেছে এবং আর না বললেই চলে। আমার সঙ্গে ফাজলামি করবে না। এবং তাকে দুর্দান্ত লেগেছে এই টিজারে। এবং তার বিগিনি শট এর আগে টিজারে ভাইরাল হয়েছে। এখানেও কিছু শট ওরকমই রাখা হয়েছে, কারণ ওইটা হাইপ বাড়ানোর জন্য। এবং অসাধারণ লেগেছে, সে অ্যাকশন করতেছে, তাকে অসাধারণ লেগেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তারপরে আরেকগুলো ক্যারেক্টার থাকে, আরও কিছু ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হয়, যেরকম কৌশানী থাকতেছে এখানে, তারপরে নুসরাত, এবং এখানে অনেক কিন্তু তারপর পার্টি সং থাকতেছে। মানে আমি বিশ্বাস করি না। লেভেলের এখানে ডান্স পারফরমেন্স থাকবে। এখানে তোমার হলো অন্য ধরনের সং থাকবে। এখানে হলো দুর্দান্ত সং আছে এখানে। কিন্তু মানে ইনস্টা লেভেলের কিছু গানগুলো আসবে। এই গানগুলো কিন্তু অনেকটা গানে ভাইরাল হবে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। কারণ মানে ডান্সিং গান বলেন বা রোমান্টিক ট্র্যাক বলেন, প্রত্যেকটা ট্র্যাক মনে হয় অস্থির হতেছে। কারণ যেভাবে তাদের ভিউ তাদেরকে দেখানো হয়, বিদেশে গানের শুটিং, মানে অস্থির পুরো একটা প্যাকেজ। এবং রক্তবীজ সিনেমায় টাকা খরচ করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে। ইয়েস বন্ধুরা, এখানে টাকা খরচ করা হয়েছে, এখানে বোঝা যাচ্ছে। অসাধারণ হয়েছে। এবং গল্পটার কথা আমি যদি বলি, শিবপ্রসাদ, নন্দিতা রায়, এরা দুইজন কিন্তু অস্থির লেভেলের গল্প তৈরি করে। সত্যি 100% সত্যি। রক্তবীজ বলেন, আপনার বহুরূপী বলেন, তারা কিন্তু অস্থির কাজ করে ভাই। বহুরূপী অসাধারণ একটা সিনেমা হয়েছিল, তার রক্তবীজ সিনেমাটা অসাধারণ হয়েছে। এবার রক্তবীজ 2 এটাও অসাধারণ একটা সিনেমা হতে চলেছে। ঠিক বলেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এবং এখানে সবার নজর কেড়ে নেয় অঙ্কুশ হাজরা। ভাই রে ভাই, এই সিনেমায় ইনস্টা লেভেলের মানে তাকে দেখার জন্য আমি অপেক্ষায় টিজারটা দেখতেছি, কখন আসবে। যখন তার এন্ট্রি হয় ছিটকে গেছি বস, পুরাই ছিটকে গেছি। ওকে, তার এন্ট্রিতে পুরাই ছিটকে গেছি। এবং মিমি চক্রবর্তী একটা জায়গায় থাকে, ওখানে মিমি চক্রবর্তীর গায়ে রক্ত পড়ে এবং রক্তবীজে আমরা একটা গান শুনি, গোবিন্দ দাঁত মাজানা, সেই গানে পারফরমেন্স দেয় হলো অঙ্কুশ হাজরা। সেই গানটাকে আবার রিক্রিয়েট করা হয়েছে। এবং এখানে যখনকার আর গোবিন্দ দাঁত মাজানা, তখনই বোঝা যাচ্ছে যে এখানে অঙ্কুশ আমি বুঝি না। আবার মনির হলো অঙ্কুশ। এখনও সে আসল মনির মারা যায় নাই। মানে ইনস্টা লেভেলের এবং একটার পর একটা থ্রিল এখানে আমরা পাইতেছি।
একটার পর একটা থ্রিল। একটা জায়গায় দেখা যায় অঙ্কুশকে হিপনোটাইজ করা হচ্ছে, অঙ্কুশকে নিজের ইচ্ছায় এগুলো কাজ করতেছে না আরেকজনের ইচ্ছায়, সেটাই আমরা দেখব। আমার মনে হচ্ছে এখানে অঙ্কুশকে হিপনোটাইজ করে তাদেরকে মানে অঙ্কুশকে দিয়ে এসব কাজ করানো হচ্ছে আমার মনে হতেছে যতটুকু। লাস্টের সিনটা যখন দেখা হয় যে অঙ্কুশ কি কয় আপনার হিপনোটাইজ করা হচ্ছে, গুড, ভেরি গুড। মানে পুরোই অস্থির লেভেলের, এবং টিজারটা অস্থির হয়েছে এবং এখানে দুর্দান্ত মানে আর্টিস্ট কাজ করতেছে এখানে, দুর্দান্ত। এখানে অনেকগুলো আর্টিস্ট আছে, যেরকম অঙ্কুশ, তারপরে আবির, তারপরে মিমি চক্রবর্তী, নুসরাত, কৌশানী, মানে অস্থির। তারা অস্থির লেভেলের কিছু আর্টিস্ট কাজ করতেছে। তারপরে হলো কাঞ্চন ভাই, সে দুর্দান্ত লেভেলের একটা মজা দিয়েছে এখানে। টিজারের মধ্যে একটু মজা আছে, তারা সে দুর্দান্ত কাজ করে। যাই হোক, তার টিজারটা আমার অস্থির লেগেছে, টিজারটা অনেক ভালো লেগেছে আমার। টিজারটা এক কথায় অসাধারণ একটা টিজার হয়েছে। তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।